জনতা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, তারা এই মিরপুরকে 6 নম্বর ডি ব্লক মসজিদকে আঁকড়া বাড়িয়ে তারা টঙ্গীর ময়দান সহ সারা বাংলাদেশে এখান থেকে লোক সাপ্লাই করে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই 6 নম্বর মসজিদ অল্প সময়ের মধ্যেই আমরা তাদেরকে উৎখাত করব ইনশাআল্লাহ। আমি নিজে ওই এলাকার সন্তান হয়ে আমি বলতে চাই, যখন ডাক আসবে আপনারা সবাই এক হয়ে আসবেন কিনা বলেন? জমিনে কাদিয়ানীদের কোনো আস্থানা থাকতে পারে না, থাকবে না ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সকলে জানেন উলামায়ে কেরামের একটি অন্যতম দায়িত্ব হল দ্বীনের হেফাজত করা, দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা দীক্ষা, দ্বীনকে শিখানো, দ্বীনকে পড়ানো, দ্বীনকে বোঝানো, দ্বীনকে প্রচার প্রসার করা যেমনি দায়িত্ব, দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে জিহাদ করাও উলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায়িত্বকে কাঁধে নিয়েই পথে চলার জন্য, জান্নাতের পথে থাকার জন্য মেহনত করে যাচ্ছেন। একের পর এক একটার পর একটা দেশে, মহল্লায়, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায়, থানায় থানায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় তারা একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। এমনকি সর্বশেষ তারা টঙ্গীর সেই বিশ্ব ইজতেমাকেও তারা রক্তে রঞ্জিত করেছে। আপনারা জানেন আমাদের উলামায়ে কেরাম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আমাদের মুরব্বীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তারপরেও একের পর এক তারা অঘটন ঘটিয়ে যাচ্ছে। আমরা আজকে খবর পেয়েছি তারা এলাকার মধ্যেও কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস তাদের! সমস্ত তৌহিদ জনতা, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমাম এবং সমস্ত খতিব, সমস্ত মুহাদ্দিস মুফাসসির তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও কিছু কুলাঙ্গার তারা জায়গায় জায়গায়, পাড়া পাড়ায়, মহল্লা মহল্লায়, মসজিদে মসজিদে গন্ডগোল করার চেষ্টা করতেছে। এত সাহস পায় কোথায় তারা? তাদের এত সাহস আসে কোত্থেকে? এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে যে প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকায় এলাকায় কোনো জাতপন্থী, কোনো এই খুনি সন্ত্রাসী বাহিনীর যেন